সো হোয়াটসঅ্যাপ গাইস, হাজির হয়ে গেলাম Realme এর ব্র্যান্ড নিউ ফোন Realme 12 Pro Plus কে নিয়ে। এটা 2024 এর Realme এর প্রথম কোন স্মার্টফোন না, শুধু স্মার্টফোন না, এটি যে বাজেটে লঞ্চ হয়েছে এই বাজেটে বেস্ট ক্যামেরা স্মার্টফোন বললেও খুব একটা ভুল হবে না। শুধু ক্যামেরাই শেষ না, দুর্ধর্ষ ডিজাইনের সাথে এর ডিসপ্লে পারফরমেন্সে ছিল নজর কাড়া। আর আজকে আমি মূলত এই ফোনটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলে জানাতে যাচ্ছি। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। লুক এট দিস ডিজাইন। গত বছরের Realme 11 Pro Plus এর ডিজাইনটা যেমন সবার নজর কেড়েছিল, আমার মনে হয় এবার ওইটা থেকে অন স্টেপ এগিয়ে থাকবে। শুধু ডিজাইনটা একবার দেখুন, ভেগান লেদার, মাঝে আবার গোল্ডেন কালারের লাইন চলে গেছে। সেম ক্যামেরা মডিউলও গোল্ডেন কালারের বর্ডার দিয়েছে, আর ক্যামেরা মডিউলটি দেখতেও বেশ সুন্দর লাগছে। ব্যাক সাইড লেদার এবং কার্ভ, আবার ফ্রন্টকেও কার্ভ করা হয়েছে, যার কারণে ইনহ্যান্ড ফিল দারুণ পাওয়া যাবে। প্রোটেকশনের ব্যাপার আসলে এর ফ্রন্টে আসাহি গ্লাস D2 Star 2 প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। ফোনটির ফ্রেমটি আবার প্লাস্টিকের। এখন যদি পোর্টস এবং বাটন নিয়ে কথা বলি, নিচে রয়েছে স্পিকার গ্রিল, USB Type-C, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। লেফট হ্যান্ড সাইডে কিছুই নেই, উপরে আরো একটি স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, সাথে আবার নয়েজ ক্যান্সেলেশন মাইকও দিয়েছে। দেন রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম রকার। বড় সাইজের ক্যামেরা মডেল হয় উপরের দিক কিছুটা ভারী মনে হতে পারে, বাট এর ওয়েট 200 গ্রামেরও কম, অর্থাৎ 196.8 গ্রাম। এছাড়া এখানে IP65 এর রেটিংও পেয়ে যাচ্ছেন। চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলি। এখানে পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চের ফুল HD প্লাস কার্ভড OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্জ, 2160 হার্জের হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এছাড়া আরো দারুণ ব্যাপার হলো ফোনটিতে TUV রয়্যাল এন্ড লো ব্লু লাইটের সার্টিফিকেশনও পেয়ে যাচ্ছে। ব্রাইটনেস 950 নিটসের, ডিসপ্লেটির টাচ স্যাম্পলিং রেট 240 হার্জের এবং ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট 2000 হার্জের। সাইডের এবং উপরে বেজেল তো নেই বললেই চলে, এমনকি নিচে চিনকেও খুব পাতলা করা হয়েছে। মোট কথায় এক্সেলেন্ট একটা ডিসপ্লে দিচ্ছে Realme। হ্যাঁ, এরকম ডিসপ্লের সাথে স্টুডিও স্পিকারের সেটআপ, যেটা ভিডিও ভিউইং এক্সপেরিয়েন্সকে আরো বেশি এনহান্স করবে। চলুন এবার স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলি। এটি এসেছে Qualcomm Snapdragon 7 Gen 2 এর সাথে। এই ফোনটির মোট 3টি ভ্যারিয়েন্ট রয়েছে। 8GB RAM এর সাথে 12GB স্টোরেজ, আরো একটি 8GB RAM এর সাথে 256GB স্টোরেজ, এবং হাইয়েস্ট যে ভ্যারিয়েন্টটি রয়েছে এটি 12GB RAM এর সাথে 256GB স্টোরেজ। এখানে LPDDR5 টাইপ RAM এবং UFS 3.1 স্টোরেজ টাইপ। এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং। আসুন এবার OS নিয়ে কথা বলি। ফোনটিতে রয়েছে Realme UI 5.0 বেস অন Android 14। আর আপডেটের ব্যাপার আসলে 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে। Realme UI 5.0 নিয়ে কথা বললে সবকিছুই সুন্দর, বাট বেশ কিছু বুলেটেরও চোখে পড়বে। গেমিং পারফরমেন্সের কথা আসলে PUBG নিউ স্টেট বা COD 60 FPS এ মিডিয়াম সেটিংসে আপনি খেলতে পারবেন, একদম কোনো প্রকার ঝামেলা ছাড়া। এখানে সব সেন্সরই রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, যেগুলো খুব ভালোভাবেই কাজ করে। সেন্সরের ক্ষেত্রে অ্যাবসলিউটলি নো প্রবলেম। কানেক্টিভিটি নিয়ে বললে 5G, ডুয়েল 4G 4T, Wi-Fi 6, Bluetooth 5.2 রয়েছে, বাট NFC ও আয়ার ব্লাস্টার এখানে পাচ্ছেন না। এবার আসুন আরো এক গুরুত্বপূর্ণ পার্ট, ক্যামেরা নিয়ে কথা বলি। Realme 11 Pro Plus থেকে এবার অনেক বেশি আপগ্রেড আনা হয়েছে এই ফোনটিতে, আর এবারের ক্যামেরার স্ক্রিন টোন কালার সিরিয়াসলি অ্যাকুরেট আসে, বিশেষ করে ফোনটির প্রাইমারি সেন্সরটি। এটি মূলত 50 মেগাপিক্সেলের Sony IMX890 সেন্সর, সাথে OIS এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এছাড়া এটি এই প্রাইস রেঞ্জে হয়তো প্রথম কোনো ফোন হবে যেখানে পেরিস্কোপ ক্যামেরা ইউজ করেছে, অর্থাৎ 64 মেগাপিক্সেলের অমনিভিশন OV64B সেন্সর রয়েছে, যেটাতে 3x অপটিক্যাল জুম, 6x ইন সেন্সর জুম এবং এই সেন্সর দিয়ে সর্বোচ্চ 120x পর্যন্ত জুম করার সুযোগ রয়েছে। এছাড়া 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর পেয়ে যাচ্ছেন। এটা দেখে ভালো লাগলো যে এখানে কোনো প্রকার 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ইউজ করা হয়নি। এর ছবিগুলোর কালার বেশ অ্যাকুরেট, ভাইব্রেন্ট, দেখতে বেশ ভালো লাগে। ডায়নামিক রেঞ্জও ভালো লাগবে, তবে আলট্রা ওয়াইড কিছুটা কালার শিফট করে। বাট ওভারঅল যদি ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি, এটা সত্যি ইমপ্রেসিভ ছিল। আর সেলফি ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের এবং এটি দিয়েও দুর্দান্ত ছবি নিতে পারবেন। ভিডিওগ্রাফি নিয়ে বলে এর মেইন এবং পেরিস্কোপ ক্যামেরা দিয়ে 4K 30 fps শুট করতে পারবেন, যেটা বেশ ভালো বিষয়। যাই হোক, এখন আসুন কিছু ফটো এবং ভিডিও স্যাম্পল দেখে আসি। ফোনটির প্রাইস ইন্ডিয়ান রুপিতে 30,000 পড়বে, যেটা কনভার্ট করলে দাঁড়াচ্ছে প্রায় 40,000 টাকার মতো। কম্পিটিশন হিসেবে প্রাইস ঠিকঠাকই বলবো, তবে এরকমটা বলা যাবে না যে প্রাইস অনেক বেশি বা কম রেখেছে। আসলে দেশে আসলে বোঝা যাবে এর অরিজিনাল প্রাইস কত পড়বে। হ্যাঁ, এটা সত্য, এই প্রাইসে হাই পারফরমেন্স ফোন পাওয়া যাবে, তবে এটা ব্যালেন্স পারফরমেন্স দেবে, সাথে থাকবে গ্রেট ক্যামেরা সেটআপ। আর ফোনটির লুক নিয়ে তো কথাই নেই। তো গাইস, এই ছিল Realme 12 Pro Plus এর ভিডিওটি। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।